বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত 75 পৃষ্ঠার উপরে নিচে ভাগ করো। এখানে দেখো 1 নম্বর ভাগটা যদি আমরা দেখি, দেখো কত আছে, 23 ভাগ। এই যে এখানে 23 ভাগ হচ্ছে 59.8। তাহলে দেখো 23 দিয়ে 59-এর ভিতর 23 ভিতর 2 বার যায়। 23 দুগুণে কত, 46। 3 বার দিলে বেশি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিয়োগ করলে কত, 3 থাকে। এখানে থাকে কত, 1। তাহলে 23 তো 13 ভিতর যাইব না। তাহলে এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা এখন আমরা এই যে এখানে নিয়ে আসলাম। এখন এই 8 যদি নামাই, তাহলে 23 138 ভিতর কয়বার যায়? 23 দেখো তো, 138। 6 বার দিয়ে দাও তো, 318। 8 হাতে থাকে 1। 6 দুগুণে 12 কত, 13। হ্যাঁ, 6 বার যায় বন্ধুরা। তাহলে এই যে দেখো 23 138 ভিতর 6 বার যায়, 138। তাহলে এখানে মিলে গেল। এটা কিন্তু আমাদের উত্তর বন্ধুরা। যে ভাগফল কত এলো, ভাগফল এলো 2.6। 13 ভাগফল 2.6। এই হচ্ছে আমাদের 1 নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে কি বলছে দেখো, 38 ভাগ হচ্ছে কত, 64.6। 38 64 ভিতর দেখো 2 বার দিলে বেশি হয়ে যায়। তাহলে 1 বার যাব। 38 একে 38। 8 আছে 14.6, হাতে থাকে 1। 3 আর 1 4, 4 আছে 6.2 হইলে 38 26 ভিতর যায় না। তাহলে এই বিন্দুটা আমরা এখানে নিয়ে গেলাম। এখন এখানে 6 নামাই। তাহলে 38 কয়বার যায় দেখতে পারো। 38 দেখো তো, 6 বার দিলে 266 না। 7 বার দিয়ে দেখতে পারো। 7 বারে কি মানে কত, 8 আছে 14.6 হইলে দেখি। হ্যাঁ, 8 আছে 14.6 হইলে থাকে 1। 3 আছে 4 আছে 6.2 আর এই 6 আছে 266। তাহলে 7 বার দিলে 7 আর 56, 6 হাতে থাকে 5। 5 7 3 7 21 আর 5 কত, 26। হ্যাঁ, 7 বার যায় বন্ধুরা। তাহলে দেখো ভাগফল কত আছে, 1.7। এভাবে লিখবা যে ভাগফল 1.7। এইভাবে তোমরা বন্ধুরা এই ভাগটা করবা। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 3 নম্বর ভাগে যাই। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 3 নম্বরে কি আছে দেখো, 12 ভাগ 4.8। 12 4-এর ভিতর যায়, যায় না। তাহলে 0 বার দেব। এই পয়েন্ট এখানে নিয়ে গেলাম। এখন এই 8 নম্বরে কত, 48। তাই 12 48 ভিতর কত, 4 বাজে। 4 12 48। তাহলে এখানে ভাগফল কত হয়েছে,
0.4। এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 4 নম্বর অঙ্ক দেখো, 43 ভাগ 9.46। তাহলে দেখো তো 43 কি 9 ভিতর যায়? যায় না, তাহলে শূন্যবার যাইব। না গেলে শূন্যবার দিতে হবে বন্ধুরা। এরপরে 9 নামাইলাম, এই পয়েন্ট এখানে নিয়ে গেলাম, এখন এই 4 6 নামাই দিলাম। আচ্ছা, একটা কাজ করা যায়, 6 নামাই আমরা শুধু 4 নামাই, কারণ এখানে 4 দিয়ে যায়। তাহলে দেখো 43 যদি তুমি 2 বার দাও, তা 3 দুগুণে 6, 4 দুগুণে কত 8, এখানে বিয়োগ করো কত যায় দেখো তো, 614 হলে 86। আবার দেখো 43 দুগুণে কত 86, তাহলে ভাগফল কত হয়েছে বন্ধুরা? 0.22। প্রথমে 43 9 ভিতর যায়নি, তাহলে শূন্যবার দিছি, তা 9 থেকে 0 বিয়োগ করে 9, এই পয়েন্ট আমরা এখানে নিয়ে গেলাম, এরপরে 4 নামাইলাম। এখন 43 94 ভিতর 2 বার যায়, 86 হয়। 94 থেকে 86 বিয়োগ করলে 8 থাকে, তা 43 8 ভিতর যায় না, তাহলে আরেকটা সংখ্যা নামাইলাম, 86 হয়েছে। আবার 2 বার যাইব বন্ধুরা। পাঁচ নম্বরে দেখো কি বলছে, 36 ভাগ হচ্ছে 2.88। ছত্রিশ কি 2 এর ভিতর যায়? যায় না, তাহলে শূন্যবার দাও। এই পয়েন্ট উঠে হলো, তাহলে এখান থেকে 8 নামাতো, এখন কত হয়েছে? 28 হয়েছে। 36 28 ভিতর যায়? যায় না, তাহলে আবার শূন্যবার দাও। আবার 8 নামাও, এখন কত হয়েছে? 288। 36 দেখো তো 8 বার দিলে 6 48 8 হাত থাকে 4, 3 24 আছে কত 28। হ্যাঁ 8 বার যায় বন্ধুরা, তাহলে যে 8 বার দেওয়া যায় 288। তাহলে ভাগফল কত হয়েছে? 0.08 হয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 6 নম্বর, 24 ভাগ 2.16। 24 কিন্তু 2 এর ভিতর যায় না, তাই না গেলে কি করবো আমরা? এখানে শূন্য নামাইলাম, তাই শূন্যবার যাইব। 0 থেকে 2 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে, এই পয়েন্ট আমরা কি করলাম? এখানে নিয়ে গেলাম, এখন 1 নামাইলাম। 24 কি 21 এর ভিতর যায়? যায় না, তাহলে আবার শূন্যবার যাইব। এখানে 6 নামো, তাহলে কত হয়েছে? 216 হয়েছে। এখন দেখো তো 24 216 ভিতর কতবার যায়? 8 বার। 9 বার দাও তো, 4 9 37 6 থেকে 3 2 18 3 কত 21, 9 বার যায় 216। এইভাবে বন্ধুরা উপর নিচে ভাগ করতে হয় বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি সম্ভব হয় তোমরা নিচের ভাগগুলো করবা, না পারলে আমি পরের টিউটোরিয়ালে দেখা দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভালো শুভেচ্ছা, ভালো থাকো, আসসালামু আলাইকুম।